সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলছি, ওরা ছিল কি হইল কি মাঝখানে, এটার একটা উদাহরণ শুনেন যে কি মানুষগুলো কি হয়ে গেছে কোরআনের ছোঁয়ায়। আল্লাহু আকবার। একটা পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে কোরআন তাদের জীবনকে কি বানায়া দিছে একটু দেখেন। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাতে চাই। দেখেন, গাল গল্প বলে বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। মূল কথা বলেই তো টাইম পাই না, সেখানে গল্প করে করে সময় নষ্ট করা এটা আমাদের পক্ষে সম্ভব না। মাঝে মধ্যে তাও কিছু গল্প বলি, খুব চেষ্টা করি কম বলতে গল্প, কিন্তু যেটাই বলি এটা গ্রহণযোগ্য কিতাব থেকে নিয়েই বলি। আপনাদেরকে এখন যে গল্পটা শোনাবো আমি সূত্র দিয়ে দিচ্ছি, কারো লাগলে দেখে নিবে। বর্তমানে আরবের অন্যতম শ্রেষ্ঠ লেখক আব্দুর রহমান রাফাত বাশা রাহিমাহুল্লাহ, গোটা আরবের সমাদৃত সাহাবীদেরকে নিয়ে ওনার এক লেখা বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি যা আপনাদেরকে শোনাতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, কিন্তু দেরিতে মুসলমান হলে কি হবে, ইসলাম ছিল বড় পাক্কা। কত পাক্কা দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? হযরত ওমরকে আয়েশা বলতেছেন একদিন, হযরত সাঈদ, ওমর আল্লাহ জিম্মাদারি দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কত দেখছেন, এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা কয় মিনমিন করে, আর তেলের দাম বাড়ায়। বলা ভাই ঠিক কয়, তেলের দাম কেমনে বাড়ায়? খাওয়ায় খরচ, কথায় খরচ, দাম তো বাড়বেই, প্রোডাকশন কম না। খালি খাওয়ার জন্য ব্যবহার করলে খরচ এত বাড়তো না, দাম বাড়তো না। এখন এটারে খরচ করে খাওয়ার লগে লগে কিসের মধ্যে, কথার মধ্যেও তেল 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 তেলে কথা, তো তেলের দাম তো বাড়বেই। এটা অর্থনীতির একটা সূত্র। প্রোডাকশনের চেয়ে যদি ব্যয় বেশি হয় তো ওই বিষয়ের দাম বাড়বেই। এটা অর্থনীতি যারা বুঝে তারা জানে। তো হযরত সাঈদ ইবনে আমির হযরত ওমরকে বলেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। হযরত ওমর একদিন ধরছেন, মিয়া আমারে খালি ওসিয়ত করো, ওয়াজ করো, তুমি নিজে দায়িত্ব লও। এটা আবার মনে করেন না এটা আমাদের স্বভাব, যা আমাদেরকে কেউ বুঝাইলে আমরা একটা ভাবলো হ্যাঁ হ্যাঁ আমারে বুঝা, আমি কম বুঝি আর কি। হযরত ওমর ওই হিসাবে বলেন নাই, ওনারা আমাদের স্বভাবের ছিলেন না। হযরত ওমর চিন্তা করছেন এমন একজন নিষ্ঠাবান অনেস্ট মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায় জনগণের জন্য লাভ, কারণ নেতা যদি ইমানদার হয় জনগণ শান্তিতে ঘুমায়। সাইয়েদনা ওমর হযরত সাঈদকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছে। সামনের কথাগুলো বোঝার জন্য 2টা কথা একটু বুঝে নেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হন। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী, মোটামুটি না অনেক বড়? তো কত বড় ধনী হয়েছে একটু দেখেন। আরে আমি কাদের কথা শোনাচ্ছি? যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, আজকে কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও আমার কাছে। ওরা সুযোগ পায়া লিস্ট একটা করছে, ইয়া বড়। সাইয়েদনা ওমরের কাছে পেশ করছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। খেয়াল করেন, আহারে কি মানুষ কি হয়ে গেছে। হযরত ওমর লিস্টের দিকে নজর বুলে অবাক হয়ে তাকায় আছেন। কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম।
সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি ওরকম ফাঁকে ওরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি রুনা আফ করুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। চিন্তা করা যায়। হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা বুঝেননি, স্বর্ণের পয়সা 1000 মানে কোটি কোটি টাকা, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে এটা আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? আল্লাহু আকবার। দূত যখন হিমসে পৌঁছে এই হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করে, হযরত সাঈদ তো এই হাদিয়া দেখে খুলে যখন দেখলেন এটা তার জন্যই বরাদ্দ, তিনি সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার করে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন বলেন? হাদিয়া পাইলে কি পড়ার কথা? ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? আমি তো আলহামদুলিল্লাহই পড়তাম, আপনারা কি পড়তেন? আরে আমি বললাম এখনো সাহস পান না, কি পড়তেন? আলহামদুলিল্লাহ পড়লে কি গুনাহ হইতো না সওয়াব হইতো? কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়তেছেন? বউ তো ভেতর থেকে ডরাইয়া গেছে, খুব খেয়াল করেন, বউ তো ভেতর থেকে ডরাইয়া গেছে। আরে এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লো? জিজ্ঞেস করতেছেন, আকতিলা ওমর ইবনুল খাত্তাব, আপনি এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি? হযরত সাঈদ জবাব দেন যে না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ভয় পেয়ে গেছে। আবার জিজ্ঞেস করলেন, আকতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। তো বলে, আরে বলেন না এমন মারাত্মক ঘটনা কি, একটু বলেন না। আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি, হইল কি দেখেন। একটা পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। হযরত সাঈদ বলতেছেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তো বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনী ছোঁয়া যারা পায়, নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর ওই টেকো মাথার চোর বিজ্ঞানীদের সিলেবাস পড়া যারা উচ্চ শিক্ষিত হয়, ওরা জনগণের জন্য বরাদ্দের টাকাটা মারিং করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়। কথা ঠিক কি ঠিক না? বিবির যখন কইছে সব দিয়ালান, বিবিও তার হাসান জামিলের বউ না। আপনাকে ওটা কইলাম না, আপনাকে এলাকা ছাড়ি নাই, এখনো কোন বিপদে পড়ি শেষে আমারটার উপর দিয়া যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়ালাও, একটা ভেংসি যে মারল না, সব দিয়ালে। বেশি পিড়াপিড়ি করলে বলতেন যে 2 ভাগ করো, 1 ভাগ আপনার 1 ভাগ আমার, আমারটা থাক আপনারটা দিয়ালাই। কিন্তু বিবিও কার বিবি? সাহাবীর বিবি। আল্লাহ মিলাইছেন যার সাথে যেমন। পোলাপাইন বিয়ার সময় কাজে লাগবে এই কথাটা। জুয়ানরা বল আমার সাথে, আমি যা শিখাইয়া দিই এটা বল। বুড়াকে বলার দরকার নাই, তোরা যারা বিয়া করস নাই ওরা ক জেসকার লগে তেসকা। বিয়াওয়ালা বিয়া ছাড়া পোলাবেন কি কম নাকি? আওয়াজ এত কম কেন? জোরে ক, জেসকার লগে তেসকা। এটা তুমি বিয়া করতে যাইবা, নিজে 2 নাম্বার হইয়া বউ চাইবা, রাবেয়া বসরিয়া, জিন্দিগিতে হবে না। আর এটা কোরআনের কথা, কোরআনের কথা। সূরা নূরে আসছে, আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
এই পুরা আয়াতের সহজ অর্থ হইল জেসকার লগে তেসকা। পোলাপান এখনো বুঝা উঠতে রে, আমি একটু বুঝাই দিই তাহলে বুঝবি। এই যে মুরব্বী যারা আছে ওনারা যখন বিয়ে করতে গেছিল, আহারে ওই যোগটা ছিল লাজুকতার যোগ, মানুষ কত লাজুক ছিল। তো বিয়ে করতে গেছে, নিজে একা যায় নাই, বোন আর মারে লইয়া গেছে, দেখতে গেছে মাইয়া। তো যায় মেয়েরে কি জিজ্ঞেস করছে, হে গো মা নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ তো আর জিজ্ঞেস করে না, বোন জিজ্ঞেস করে। হ্যাঁ কি জিজ্ঞেস করে? তো তাকাই না শর্মে, নিচের দিকে তাকায় রয়েছে, দেখছে মা আর বোন আরেক দিকে তাকাইছে, এই ফাঁকে একটু দেখে আবার নিচের দিকে তাকাইলেছে। শরম, কত লাজুক ছিল মানুষ। এখন তো সব বেহায়ার গোষ্ঠী। তো জিজ্ঞেস করছে, হ্যাঁ গো মা নামাজ কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, নামাজ কিন্তু নিয়মিত পড়ে, কিন্তু কাঁপতে কাঁপতে সব শেষ। যা জিগা খালি মুখ কাঁপে, হাত কাঁপে, সব কাঁপে। একটা খালি কমন প্রশ্ন পড়ছে, এটা জব দিয়ে লিস, অজুর ফরজ কয়টা? তো খুশি হয়ে গেছে, যাক একটা কমন প্রশ্ন পড়ছে, তো ঠাস করে জব দিয়ে লাইছে 12টা। গোসলের ফরজ কয়টা? তো চিন্তা করছে অজুর ফরজ 12টা হয়েছে, গোসল তো কমপক্ষে ডবল হওয়ার কথা, যত পানি খরচ হয়। তো কয় 24টা। হায় আল্লাহ, কত লাজুক ছিল আগেরকার মেয়েরা। এখন যায় ছেলে পেলে আর এই সমস্ত প্রশ্ন করে না। কি করে? ওই যে বিশ্বকাপ, ও বাজান, এই যে বাজান কি বেছে পাননি আব্বা, ওনারে বুঝাইয়া একটু বের করে দেন, এটা আমার জন্য বড় বিব্রতকর অবস্থা, বিরক্তিকর। ওনারে বলেন একটু সাইডে যায় বসতে। আপনি বাবা ভিতরে ঢুকেন না, পান বেছে ভিতরে ঢুকেন না, যার খাইতে মনে চায় আস্তে উঠা যায়, ওখান থেকে খাইয়ে আবার এসে পড়বে। এরপরে ভিতরে ঢুকে পান বেচলে আমারই কমিশন দেওয়া লাগবে। মজমা হইলো আমার, হ্যাঁ বেচবো, তো আমার কমিশন দিব না কোন আপনারা? তো বলতেছিলাম এখনকার ছেলেপেলেরা যায় কি জিজ্ঞেস করে, এই চরম বাস্তবতা, এটা কোনো বানানো ফালতু কথা না। ওই বিশ্বকাপ চলাকালীন যদি মেয়ে দেখতে গেছে, তো যায় জিজ্ঞেস করছে, হে গো কোন দলের সাপোর্ট করো? কথা ঠিক না বে? ঠিক কর। গান কোনটা ফেভারিট? গান তো আর যায় কয় না, ভাবলো হয়ে যায় সং কোনটা তোমার ফেভারিট? নায়ককে পছন্দের, নায়িকা কারে ভালোবাসো? আচ্ছা আপনারা বলেন, এই সমস্ত প্রশ্ন যে করে এগুলা ঠিক আছে নি করা? এই যে উল্টা বুঝতেছেন, আরে ঠিক আছে মিয়া, ঠিক আছে প্রশ্ন করা, ঠিক আছে। কেন ঠিক আছে? ও প্রশ্ন করে জেনে নে কয় যে একটা খবিস, ও লগেরটাও খবিস পরে কিনা। এটার নাম হইল জাসকার লগে তেসকা। বুঝে আসছে না তো কথা? মুরব্বী করে কই নাই, পোলাপান্ডে করতেছি। নিজে আল্লাহওয়ালা বউ চাইলে আগে নিজে আল্লাহওয়ালা হও। নিজে 2 নাম্বার, আল্লাহ বউ 2 নাম্বারই পাঠাইবো, রাবিয়া বসরিয়া পাঠাইবো না। রাবিয়া বসরিয়া পাঠাইয়া আল্লাহ ওই মেয়েরে ঠকাইবো নাকি? কথা কন। আমি আর তুমি জুলুম করতে পারি, আল্লাহ জুলুম করবেন? নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত সাঈদ যখন বউকে বললেন সবটা দিয়ে দাও, বউকে এর জন্য এতে পরেশান হওয়া লাগে, আপনি একটু অপেক্ষা করেন, আমি এখনই সব দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। দূত এই সমস্ত কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে যখন সব ঘটনা শোনাইলেন, হযরত ওমর পুরা ঘটনা শুনা এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। বিষয়টা এত সহজ না, আস্তে করে সুবহানাল্লাহ কয়া লাইলেন। এটা বর্তমান দুনিয়া না, চাইলে একটা টিকিট কেটে বিদেশ যাও গা, পাসপোর্টে ভিসা লাগাই না থাকে, বাস টিকিটের টাকাটা দাও গা। এটা ওই জমানা না, যেই জমানায় লম্বা দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। বিশেষ করে ওমরের মতো এমন দায়িত্বশীল ব্যক্তি মদিনা ছেড়ে চলে যাওয়া, এটা মদিনার জন্য হুমকি। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, তিনি অস্থির হয়ে গেছেন কখন প্রিয় সাঈদকে একটু দেখবে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। আহারের চারদিক থেকে হাজারো মানুষ ছুটে আসতেছেন। কেন? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন ওমর এক নজর দেখার জন্যে। বিশাল ময়দান, হাজারো মানুষ জমা হয়ে গেছে। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি।
হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কেমন জানে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। লোকজন যেহেতু আছে একটু জিজ্ঞাসা এখন নেতা কেমন। ডাক দিয়া জিজ্ঞেস করছেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? বর্তমান দুনিয়ায় একটু চিন্তা করেন তো, পাকিস্তান বলেন কোথায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায়া যদি বলে, এই করাচির মানুষ, আপনার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গার কথা কইছি? কোন জায়গায়? পাকিস্তানের করাচি। তো এলাকার মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে বলবো, অভিযোগ তো আছে, কিন্তু খারামো না, খারাইলে সকালে হইয়া পড়া লাগবো। কথা ঠিক নেই রে ভাই? কোন জায়গায়? জোরে কয় না? খুশি তো? মাশাআল্লাহ ভাই, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া গোটা দুনিয়ার একই চিত্র, কোনো দেশের দোষ দিয়া লাভ নাই। হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? লাভ দিয়া আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, বুড়া কোণার থেকে আসেও। বাপরে বাপ, মানুষ অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায়া, ঘাটটা ব্যথা করতেছে, আসমানের দিকে এমনি তাকায়া থাকেন, খামাখাই দেখবেন পাশ দিয়া যারা যাবে অধিকাংশ দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা ঠিক নেই? ওই এক বুড়া যখন দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। হযরত ওমর তো অবাক হয়ে তাকায় আছেন, আরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। তো জিজ্ঞেস করতেছেন, বলেন আপনার কি অভিযোগ? দেখেন কত ভয়ঙ্কর অভিযোগ, আপনার কি অভিযোগ বলেন। বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? অথচ আমরা তো যারা সরকারি চাকরি করি সপ্তাহে 2 দিন ছুটি পাই। সরকারি কেন, বেসরকারিও হয়ে গেছে, সপ্তাহে ছুটি কয়দিন? আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না? একদিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, কথাটা বলেন আমার সাথে, তো জবাবটা মজা লাগবে। আসামির কাঠগড়ায় কে দাঁড়ায়া? ধনী এলাকার গভর্নর। বলতেছেন, আমিরুল মুমিনিন, কসসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। কেন একদিন অফিসে আসে না? জবাব দিচ্ছে। জবাবটা ভুল বলে ফেলছি আমি, আবার বলি, মাসে একদিন অফিসে আসে না। তো আসামির কাঠগড়ায় জানে কে? না, ধনী এলাকার গভর্নর। ইয়েস, বলেন, আবার বলেন। ধনী এলাকার গভর্নর আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে অফিসে একদিন কেন আসো না ওইটা বলো। বলে, আমিরুল মুমিনিন, 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে ওইটারে গায়ে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর চলে যায়, আমার আসতে একটু দেরি হয়, আসি না, কথাটা ঠিক না। উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি ওই দিন আসি নাই। হযরত ওমরের দিল একটু শান্ত হয়েছে, এই নিয়ে অভিযোগ। তারপরও মানুষ যেহেতু দাঁড়ায় গেছে, শোনা তো লাগবে। বলেন, 2 নাম্বার আপনার কি অভিযোগ? তো 2 নাম্বার জনের অভিযোগ আরো মারাত্মক। ওই জবাবটা ওই সময় দিয়ে দিছিলাম। 2 নাম্বার জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজা পাই না। কি ডিউটি লইছে বেড়া, হারে রাতেও সময় দেওয়া লাগবে, বুঝেন অবস্থা। আল্লাহর নবীর সাহাবীকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিয়েছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? হযরত সাঈদ আসামির কাঠগড়ায় কাচুমুচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো একান্ত আমার ব্যাপার ছিল, বলার বিষয় ছিল না, এখন তো না বলেও পারছি না। আমিরুল মুমিনিন, কসসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কাদের কথা শোনাচ্ছি?
যারা সফরে গেলেও সাথে করে মূর্তি লইয়া যাইতো, এখন ওরা কোরআনের ছোঁয়ায় বলে অর্ধেক মালিকের বান্দাদের। আমরা তো মালিককে টাইম দেওয়ার সময় পাই না, আমরা কত ব্যস্ত মানুষ, তাই না? আমাদের ক্ষেত খামার আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের রাজনীতি আছে, আমাদের সংসার আছে, কত কাজ। সুবহানাল্লাহ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার পরিবার সমাজ পায়। পায় না কেবল আমার মালিক। আরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ও একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোর পায়ে দলে মেরে ফেলো, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম, আফসোস করা লাগবে। এই জন্য বলি যুবক বন্ধু, মুরব্বী বাবা ভাই, পুঁজি বানান, পুঁজি পুঁজি পুঁজি। কি নিয়ে দাঁড়াবেন মালিকের সামনে? ফাঁকে পুঁজির একটা ছোট্ট গল্প বলে ফেলি আপনাদেরকে বুঝানোর জন্য। গত বছরের গল্প এটা। আমার মাদ্রাসার এক ওস্তাজ একদিন আমার মাদ্রাসার অফিসের মধ্যেই আমারে ডাক দিয়া দেখাইতেছেন, ভাই আপনার একটা ভিডিও দেখাই আসে। তো তার মোবাইলের মধ্যে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম ভিডিও, খুব মনোযোগ দেয়া, বিশেষ করে যুবকরা ভালো করে শোন। তো একটা ভিডিও, কিসের ভিডিও? একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখ এইরকম লেপটানো অন্ধ, ভেতরের দিকে ডাবা গর্ত, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন। এটা ওই অন্ধ বাচ্চাটাকে উপস্থাপক, যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, তিনি জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখ দুইটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও যে আল্লাহ আমাকে এই নিয়ামত ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি, বোকা নাকি? ভাবলাম ম্যাচুরিটি আসে নাই, ছোট্ট বাচ্চা এখনো বুঝে উঠতে পারে নাই চোখের নিয়ামত কত বড় নিয়ামত। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আমার চেয়ে আরো বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আহারে বাচ্চাটার জবাব শুই না বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি। কসম করে বলছি, কসম করে বলছি, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কেঁদে ফেলছি। বলি কি সে, আপনারাও শুনেন কি পুঁজি সে বানাইছে দেখেন। উপস্থাপক যখন জিজ্ঞেস করলো, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? ও বলে কি জানেন, হাসরের মাঠে যখন আমার ডাক পড়বে হিসাব দেওয়ার জন্য, ওই ছোট্ট বাচ্চার কি ডাক, ওর চিন্তাটা কত পবিত্র দেখেন। বলে হাসরের মাঠে যখন আমার ডাক পড়বে, আমি যখন আমার মালিকের সামনে বসবো, আমি দুনিয়ায় নিয়ামতটা ফেরত এই জন্যে চাই নাই যেন সেদিন আমার মালিকের সামনে আমি নত জানু হইয়া বৈশা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, ঠিক উল্টা চিন্তা করে যে আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমার মালিক আমাকে করেন, তো আমি কি জবাব দিব?
আমি যখন আমার মালিকের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, আরে হাসান জামিল, তোকে তো এই চোখের নেয়ামতটা দিছিলাম, তুই তো এই নেয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই হাত পায়ের নেয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? বাবা, আপনি কি জবাব দিবেন বলেন? যুবক, তুমি কি জবাব দিবা? কার কি পুঁজি আছে যেই পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলেন? আমার তো নাই, জন্য কান্দি। কার কি পুঁজি আছে বলেন? আছে, নাই যে তা না, আছে। গুনার পুঁজি, গুনা গুনা গুনা। দোস্ত, এই গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ না করুন যদি খালি বাম হাতে আমলনামাটা উঠা যায়, আয় মালিক, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচাইয়া টাইনা হেসরাইয়া নিয়ে ফালাইয়া দিব জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই 70 গজ লম্বা শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে, শেকলের এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা। যুবক, গুনাহ ছাড় বাবা, গুনাহ ছাড়ে। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলে? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমারই চোখ, আমারই কান, আমারই হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যুবক ভাই আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার মানুষ, তো বলি কি, আমার কাছে আর কোনো অস্ত্র নাই। আমি তোদেরকে বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলো জড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। মা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আমার ভাই তেলাওয়াত করেছেন আয়াত, গুনাহ না ছাড়লে সেদিন মালিক ডাক দিয়া বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যা। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় মালিক, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো অনেক লম্বা, আমি ঘটনার সামনের দিকে আর এগোতে চাই না। আমার বক্তব্যটা বোঝানোর জন্য যতটুকু দরকার ছিল ততটুকু বলেছি, যে মানুষগুলো ছিল কি কোরআনের ছোঁয়ায় হইল কি। বুঝে আসছে কথা? পরিবর্তনটা দেখছেন? এবার আপনাদেরকে কিছু প্রশ্ন করব, খুব তিক্ত প্রশ্ন, কিন্তু আগেই বলেছি কষ্ট দেওয়ার জন্য না, হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালাইতে। আচ্ছা, যেই কোরআন ওই বর্বর আরবদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিছে, ওই কোরআন তো আল্লাহ উঠাইয়া নিছে, আছে, পুরান হয়ে গেছে, কার্যক্ষমতা হারায় গেছে। আল্লাহ বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী
قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। মালিক বলেন, মালিকের কোনো বিধান আগে যা ছিল এখনো তাই, ভবিষ্যতে তাই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। যে কোরআন বর্বর আরবদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইছে, ও মানুষ, ও ভাই আমার, ও বাবা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি জিজ্ঞেস করি ওই কোরআন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানানোর ক্ষমতা রাখে না? বলেন সবাই, রাখে না রাখে না? আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিয়ে, মুনাফিকি করেন না, ভিতরে একটা মুখে আরেকটা প্রকাশ করেন না, আল্লাহর রাস্তে জিজ্ঞেস করি। আচ্ছা বলেন তো, এতক্ষণ যা বললাম যতটুকুই বোঝানোর চেষ্টা করছি, এই বুঝটা কি আসছে যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এটা সবাই স্বীকার করেন? কে কে স্বীকার করি আমরা দেখি, হাত উঠাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। কি স্বীকার করছেন মনে রাখেন। আরেকটা প্রশ্ন করি, আমরা কি আমাদের সন্তান পরিবারের সদস্যদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? সবাই চাই? দেখি কে কে চাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। এই যে দুই জায়গায় আপনারা হাত তুলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি এই দুই কথার মধ্যে অনেক পাওয়া যাবে যারা যে কোনো একটা অথবা দুইটাতেই মিথ্যা কথা বলেছে। আমি নিশ্চিত করে বলতে পারি। বলে কেমনে বললেন, আপনি কি গায়েব জানেন? ও দোস্ত, গায়েব আমি কেউই জানে না, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। একমাত্র গায়েব জাননেওয়ালা কে? নবীরাও গায়েব জানতেন না, আল্লাহ জানাইতেন, তারপরে জানতেন। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো জানি। আমি গায়েব তো জানি না, কিন্তু এই সমাজের মানুষের চরিত্র তো আমি চিনি। সেই জায়গা থেকে বলছি যেখানে অনেক পাওয়া যাবে যারা দুইটার যে কোনো একটাই মিথ্যা কথা বলেছেন। কেন, কিভাবে আমি দেখাচ্ছি। আপনারা দুইবার হাত উঠাইছেন না? একবার স্বীকার করেছেন যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, স্বীকার করছেন? আচ্ছা রাখেন। আরেকটা বলেছিলেন আপনি আপনার সন্তান পরিবারের সদস্যদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, স্বীকার করেছেন? তাইলে এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি না বলেছেন কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, তো আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাইলে আপনি আপনার সন্তানকে যে কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় সেই কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইলেন কোথায়? কি বোঝা গেল? আপনি মিথ্যা কথা বলেছেন। হয় কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় এটা আপনি বিশ্বাস করেন না, অথবা বিশ্বাস করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। যদি চাইতেন দুনিয়ার কোথাও কোনো বিদ্যালয়ে না পাঠাইয়া স্বয়ং সন্তানকে কোরআনের পাঠ্যশালায়, কোরআনের বিদ্যালয়ে, কোরআনের মাদ্রাসায় পাঠাইতেন। কথা বলছেন? এটা আফসোসের কথা না গর্বের কথা? বলেন আমাকে, কেন আফসোস, কেন গর্ব না, এটা বুঝাইতেছি, খেয়াল করেন। সাহাবায়ে কেরাম কোরআন ধরে আগায় গেছেন, আমরা ছাড়লাম। সাহাবায়ে কেরাম জাহালত ছাড়ছেন, আমরা ধরলাম। মনে আছে আমগো তিন কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? বলেন, ছাড়লাম কি, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? এই যে আহারে করলাম কি, আফসোসের কথা। কেন আফসোস? সময় আফসোস দুনিয়ায়ও করেন, আফসোস আখিরাতেও করবেন নিশ্চিত। আফসোস দুনিয়ায়ও করেন। দুনিয়ায় কেন করেন, কেমনে করেন বলেন না আপনারা, আমরা জানি। একটা প্রমাণ দেখাই আপনাদেরকে, একটা প্রমাণ, বেশি না, হাজারো প্রমাণ আছে আমাদের কাছে। গত এই ঈদে এই রোজার ঈদের দিন আমার একজনে কয়েকটা ভিডিও পাঠাইছে, দেখেন। কি ভিডিও? বৃদ্ধাশ্রমে বৃদ্ধরা ঈদ কিভাবে উদযাপন করতেছে ওই ভিডিও। ও মানুষ খেয়াল করে শুনে, ওই বুড়ির সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিক। মা কেমন আছেন, কিভাবে ঈদ কাটতেছে, চোখের পানি পড়তেছে আর কথা বলতেছে।
ওই বুড়ার সাক্ষাৎকার নিচ্ছে, চোখের পানি পড়তেছে, কথা বলতেছে, ঈদের দিন সন্তান পাশে নাই। তাদের কথা শুনে আর ওই অবস্থা দেখে আমারও চোখের পানি আসছে, কিন্তু ভেতরে ভেতরে গর্বে বুকটাও ভরে গেছে। কেন? যে ওই বৃদ্ধাশ্রমের একজন মানুষ পাওয়া যায় নাই যে বলেছে আমি হাফেজের মা, যে বলেছে আমি আলেমের বাবা। একজনও পাওয়া যায় নাই, একজনও না। কারণ যার সিনায় কোরআন হাদিস ঢুকবে ও ওর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না, এটা অসম্ভব। আফসোস দুনিয়ায়ও করেন, বলেন না। আমি মৌলবী বললে তো আপনাদের কাছে এত ভারী হইতো না, ওজনওয়ালা হইতো না। আমি ওই সাংবাদিকদের রিপোর্ট বলতেছি। তারও কিছুদিন আগে পত্রিকায় রিপোর্ট আসছে, আমার কাছে কাটিং আছে পত্রিকার, কেউ দেখলে দেখতে পারে। পত্রিকার রিপোর্ট আসছে কি, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তান বাবা মার কাছ থেকে তত দূরে সরে যাচ্ছে। এই কথাটা কি মিথ্যা? হ্যাঁ, আফসোস দুনিয়ায়ও করেন, আফসোস আখেরাতেও করবেন। কেন করবেন আখেরাতে? আগে একটা উদাহরণ দেই, তারপরে দলিল দেই কোরআনের। কেন করবেন আখেরাতে? আমি যেই জায়গায় জুমা পড়াই, ধনী এলাকা, ঢাকার, একসময় সব বড়রা ওখানে থাকতো, ধানমন্ডি। তো এমনই এক বড় মানুষ মারা গেছেন, যার ছেলে ডক্টর, পিএইচডি করা, আমেরিকার কোনো এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবা মারা গেছে, সন্তান আসবে, জানাজা পড়বে, ভালো ছেলে। খারাপ হলে তো বলতো বাবারে মাটি দিয়ে লাও, আমার সময় নেই, ভালো বইলেই আসছে। তো আস্তে আস্তে সময় লাগছে। আসার পর আনুষ্ঠানিকতা সেরে জানাজা আসছে আমার মসজিদে। অনুরোধ করা হয়েছে, যেহেতু এলাকার প্রভাবশালী, জানাজা যেন আমি পড়াই। ঠিক আছে। দুপুরে জানাজায় দাঁড়াবো, পাশে ওই ছেলে ডক্টর, আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর। দেখি সে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। কেন? আমার এই জীবনের ছোট্ট অভিজ্ঞতা হচ্ছে, এই লেভেলের মানুষের চোখের পানি শুকায়া যায়। এই লেভেল বলতে অনেক লেখাপড়া, বিদেশে বিদেশে ঘুরছে, কেমন যেন মানুষগুলো নিষ্ঠুর প্রকৃতির হয়ে যায়, চোখের পানি কম। এটা হলো আমার উপলব্ধি। কিন্তু আমাদের বড়দের কথা হচ্ছে, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের দূরত্ব যত বাড়বে চোখের পানি তত শুকাতে থাকবে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক যত জুড়বে, কাছে আসবে, তার চোখের পানি তত বাড়তে থাকবে। এটা বড়দের কথা। আমি অবাক হয়ে তাকায় আছি, লোকটা এইভাবে কাঁদতেছে বাচ্চাদের মতো। পাশ থেকে তার এক আত্মীয় আমার অবাক হয়ে তাকানোর কারণে সে বুঝছে, সে আমার কানে কানে বলছে, হুজুর অবাক আমারও লাগছে। কেন? বলে সে যখন প্রথম ঘরে ঢুকে তখনও কান্না করে নাই। বুঝাইতে চাইছে কান্নার সবচেয়ে মুখ্যম টাইম ছিল ওইটা। বিদেশ থেকে আসছে, ঘরে ঢুইকায় আপনজনরে ধৈরেই চিৎকার করার কথা, আরে বাবা নাই, তখনও কান্না করে নাই। আরেকটা মুখ্যম সময় ছিল লাশটা যখন ঘর থেকে বের করা হয়, ওই সময় মেয়েরা কান্নাকাটি শুরু করে, জীবনের শেষবারের মতো বের হয়ে যাচ্ছে। ওদের কান্নার আওয়াজে পুরুষরাও কাঁদতে থাকে। বলে ওই সময়ও কান্না করে নাই, এখন কেন কান্না করতেছি বুঝি না তো। তো আমি যেহেতু এলাকার ছেলে, এলাকার খতিব, দায়িত্ব, কাছে ডাকলাম, ভাই এদিকে আসেন, সবর করেন, আমারও বাবা নাই, আপনার বাবা চলে গেছেন, একদিন আপনিও যাবেন, আমিও থাকবো না, সবর করেন, ধৈর্য ধরেন। উনি আমাকে জবাবে কি বলেন জানেন? উনি বলেন, হুজুর বাবা মারা গেছেন, আমি সেই জন্য কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, কান্না দেখা যতটুকু অবাক হয়েছি তার এই জবাব শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেছি। বলে কি, বাবার মৃত্যুর কারণে কান্না করছেন না? বলে না। তো কি জন্য আপনি কান্না করতেছেন? বলে আমি আমার বাবার সাথে কিছু কথা বলতেছিলাম, বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবার জবাব দেয় না। কি প্রশ্ন করছেন? বলে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তুমি চেয়েছ, হয়তো তুমি সফল হয়েছ, দুনিয়ার সব শিক্ষায় আমার ঘুরা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার সুখ শান্তি কোরবানি করেছ, তোমার কামাই রোজগার সব শেষ করেছ, হয়তো তুমি সফল হয়েছ বাবা,
কিন্তু বাবা আমাকে একটা জবাব দাও, তোমার লাশ সামনে আমি এখন জানাজা পড়ব, ও বাবা তোমার জানাজায় কি পড়ব এটা কেন শিখাইলা না? হুজুর বাবা তো কথা বলে না। কিসের গর্ব করেন? হ্যাঁ, ছেলে ডাক্তার এটা আপনার গর্ব, ছেলে ইঞ্জিনিয়ার এটা গর্ব। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। আপনার কিসের গর্ব? যে বাবার সন্তান তার জানাজা পড়াইতে যোগ্যতা রাখে না, ওই বাবার গর্ব করা সাজায় না। এই দুনিয়ায় আফসোস করবেন, আখেরাতেও আফসোস করবেন। আখেরাতে আফসোস কেন? ওই যে কোরআনে আছে সূরা আহজাবে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া। যেই সন্তানের জন্য নিজের জীবনের ক্যারিয়ার শেষ করেছেন দুনিয়ার, ওই সন্তান আপনার আখিরাতের ক্যারিয়ার বরবাদ করে দিবে। কি বইলা? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমাদের বাবা মার কথা শুনছি, এরা আমার বাবা মা, এরা আমার মুরব্বী, গার্ডিয়ান, অভিভাবক, এরা আমাকে পথভ্রষ্ট করেছে। আমি আপনার কাছে বিচার চাই, ডাবল শাস্তি চাই, ডাবল শাস্তি। বলে ডাবল শাস্তি কেন? বলে এক হচ্ছে দায়িত্ব আদায় করে নাই, আমাকে দ্বীনের পথে চালানো দরকার ছিল, চালায় নাই। আরেক হচ্ছে বদ্দীনই শিখাইছে, বুঝানোর জন্য বলছি। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, বিষ খাওয়াইছে, বিষ। দুই অপরাধ। আমি এখন তাদের জন্য ডাবল শাস্তি চাই। কি করবেন তখন? অথচ যদি একজন মাওলানা রেখে যেতেন, একজন হাফেজ রেখে যেতেন, ওনাদের কথা কি বলবো, আমি আমারটাই শোনাই। ওনারা তো বড় মানুষ, বড়দের ছেলে, আমারটাই শোনাই ছোট্ট করে, এরপরে কথা শেষ। একটু বলেন তো বুঝে শুনে, আমার বাবা মা আমারে ঠকাইছেন না জিতেছেন? খালি একটু কম। ওনারা ঠকছেন না জিতছেন? আমি কেন জিতছি একটু শুনেন। দেখেন, আমি যখন খুব ছোট্ট, আমি খুব ব্রিলিয়ান্ট ছিলাম, একদম পরিষ্কার ছিল আমার ব্রেন, যা পড়তাম মনে থাকতো। এখনো ছোটবেলার সব পড়া আমার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, আলহামদুলিল্লাহ। তো আমি একেবারে যখন ছোট্ট গুড়া, তখনও মাদ্রাসায় নিয়মিত যাই না, মাঝে মধ্যে যাই আসি। তো আমরা যে বাসায় ধানমন্ডিতে ভাড়া থাকতাম, ওই বাসার বাড়িওয়ালার মেয়েরা, ওরা কলেজে পড়ে, বড় বড়, ওরা আমারে নিয়ে পড়াইতো, বাংলা ইংরেজি পড়াইতো। তো ওরা অবাক হয়ে যেত, এটা কি জিনিস, একবার বলে দিলে সব পারে, এটা কি জিনিস। তো আম্মারে আয়সা বলতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নি আপনারা? মাদ্রাসায় দিয়েন না, সাবাস। বলে আরে দেশ সারা ডাক্তার হইতে পারবে, দেশ সারা ইঞ্জিনিয়ার হইতে পারবে। আমার মা বাবা আমার এই মাদ্রাসায় পড়াই আর ঠকছেন না জিতছেন? কত দেখি কেমনে জিতছেন? আমিও ঠকি নাই, তারাও ঠকে নাই। কেমনে? আমি যে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কি বলবো শুনেন। দুনিয়ার রাজা বাদশাদের সিংহাসনে হয়তো আমরা বসি নাই, কিন্তু আল্লাহ তাআলা যে ইজ্জত, মানুষ থেকে যে ভালোবাসার মহাব্বত আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, দুনিয়ার রাজা বাদশারা এটা কল্পনাও করতে পারে না। আখিরাতের বিষয়ে ঠকি নাই, জানি না আল্লাহ ফয়সালা কি করবেন, মালিক জানেন। কিন্তু মাঝে মধ্যে কিছু দৃশ্য দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই বিদেশে কোথায় চলে গেছি সফরে, ভাবি এই জায়গায় কে চিনবে আমারে। সফর সঙ্গী এক দুইজন সাথে আছে, হঠাৎ মাঝে মধ্যে এই দৃশ্য দেখতে হয়। দূর থেকে দৌড়ায় আসতেছে, হুজুর একটু, শায়েখ একটু। কাছে আসছে, আইসে জড়াইয়া ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। অনেকবার এই দৃশ্যের সাক্ষী আমি হয়েছি। তো ভাবছি বিদেশে আসছি, প্রবাসী মানুষ, বাংলাদেশি হুজুর দেখা তার দেশের কথা মনে পড়ছে, কাঁদতেছে। সান্ত্বনা দিই, ভাই ভাই কান্দো না, কেন কেন কান্না করতেছ? দেশের কথা মনে পড়ছে? না হুজুর, দেশের কথা মনে পড়ে নাই।
তো বলে কি জানেন, ওইটাই কলিজা ঠান্ডা হওয়ার বড় কথা। হুজুর এই যে দেখছেন না, এই যে দাড়িগুলা দেখায় আর বলে এই যে দেখছেন না হুজুর, দেখছেন না, এই আপনি আপনি আপনার উসিলায় আল্লাহ দিনের উপর আছে। তখন বুঝি বাবা মা আমারেও ঠগায় নাই, আমারেও ঠগায় নাই, নিজেরাও ঠকেন নাই। কেন বলি আমি যাই হয়েছি, আমার বাবা যদি আল্লাহর আদালতে দাঁড়ায়, যদি জিজ্ঞেস করে সন্তানরে কোন অবস্থায় রেখে আসছো, তো আমার বাবা তো গর্বের সাথে বলতে পারবেন আমি আমার হাসানকে সেজদায় রেখে আসছি। সেজদায় আমি তো নামাজে ছিলাম, বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন আমি তো নামাজে ছিলাম। আমার মা বলতে পারবেন আমার ছেলে দিনই দাওয়াতের মেহনতে ছিল, আমি ঘরে পাই নাই আমার ছেলেরে, বলতে পারবেন। এটা তো মরার আগের কথা আমার বলতেছি। এখন কি অবস্থা, প্রতিদিন মাহফিল, গতকালও করতে হয়েছে 2টা, আগামীকালও, মানে প্রতিদিন। সে আমাদের কোনো এখন সিজন আর টিজন নাই, সারা বছর প্রোগ্রাম। এমন কোনো মজলিস আর মাহফিল তো যায় না যেখানে এই বান্দা মুনাজাতের সময় বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তিলাওয়াত করি আর বলি মালিক এই তিলাওয়াত তো মা বাবার ওসিলায় তাদেরকে সওয়াব দিয়ে দাও। ঠকছেন না জিতছেন বলেন? তো আমরা ঠকছি না জিতছি কোরআন ছেড়ে দিয়া, এটা আফসোস না গর্ব? বলেন। এইটাই শুরুতে বলেছি আমাদের জন্য 3 কথা, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। মনে আছে কথা? এখন আফসোস করবেন না, গর্ব করার মতো কিছু করা দরকার। বলেন না, বলেন কিছু করা দরকার। দরকার কি দরকার না? দরকার। মাশাআল্লাহ, আমার বয়ান শেষ, শুধু 5টা অঙ্গীকার, আজকের কর্মসূচি ঘোষণা করতেছি। 5টা বয়ানে আলোচনার বিষয় কয়টা ছিল জানি? 6টা কথা মনে রাখলে পুরো বয়ান মনে থাকবে। সাহাবীদেরকে নিয়ে কয় কথা, আবার আমুকটা পড়া, পিছনের পড়াটা শোনাইয়া দেন মুখস্থ। সাহাবীদেরকে নিয়ে কয় কথা, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি, আমরা ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। মনে থাকবে ইনশাআল্লাহ? বুঝছেন পুরা কথাবার্তা? বুঝছেন আমার? মাশাআল্লাহ।